الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد
اللهم صل على وعلى آل سيدنا رسول প্রিয় রসুল প্রাণের রসুল ওগো রসুল প্রিয় রসুল প্রাণের রসুল তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি কুল ওগো রসুল প্রিয় রসুল প্রাণের রসুল আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার মাঝে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উত্তর মুগদা মধ্যজামি মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অবনত মস্তিষ্কে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা, আহাব্বুল বিলাদি আল্লাহি মাসাজিদুহা, মসজিদ সবচাইতে সেরা, সবচাইতে উত্তম মজলিস, কনফারেন্স, কোরআনের আয়োজনে, কোরআনের বাগানে আল্লাহ তাআলা আমাদের মতো কতিপয় গুনাহগার বান্দাকে চুজ করেছেন, পছন্দ করেছেন, কোরআন থেকে কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের রবের দরবারে বিনীত চিত্তে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার পরম বন্ধু, বিশ্ব মানবতার পরম শিক্ষক, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা সবচাইতে বেশি তিনি হলেন আমাদের নবী, সাইয়্যিদুনা উসওয়াতুনা কুদওয়াতুনা হাবিবুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের এই মজলিসে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? বেজার কি? শয়তান। খুশি কে? সম্মানিত উপস্থিতির সময় একবারে কম,
আমি ভূমিকাতে বেশি কথা বলবো না। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সূরার নাম সূরা তাহা। সূরাটি কোরআনুল কারীমের 20 নম্বর সূরা। এই সূরাতে 135টা আয়াত রয়েছে, রুকু 8। সূরাটি শুরু হয়েছে তাহা দিয়ে। তাহা কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা তাহা, কাফা, ইয়া আইন সাদ, ইয়াসিন, সাদ, হামিম, আলিফ লাম মিম বিভিন্ন শব্দ দিয়ে সূরাগুলা আল্লাহ তাআলা শুরু করেছেন। তাফসীরের পরিভাষায় এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন শব্দগুলা মর্মার্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা কোরআনের একটা চ্যালেঞ্জ হতে পারে। আল্লাহ তাআলা কাফির মুশরিকদের সামনে এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই শব্দগুলা দেওয়ার মাধ্যমে। কোরআনুল কারীমটা, this is the book, the most authentic book in this world. There is no doubt about it. It's guidance for those who are muttaqin. এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, এই পৃথিবীর যত গ্রন্থ আছে, যত রাইটার আছে, যত গবেষক আছে, এই পৃথিবীর যত লেখক আছে, সকল লেখকের লেখনী, সকল রাইটারের লেখনী, সকল গবেষকের গবেষণা, সকল সাহিত্য, সকল বই পুস্তক, সকল কিছু এই কিতাবের কাছে হার মানতে বাধ্য হয়েছে। এই কিতাবের মতো পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব এই পৃথিবীতে নাই। এটা সবচেয়ে অথেন্টিক, the most authentic book in this world. There is no doubt about it. এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিদেরকে আলো দেখাবে, যারা এই কিতাব থেকে হেদায়েত নিতে চায়। সেরকম একটা কিতাবের মজলিসে আমরা বসছি। তাহা, তাহা আল্লাহর রাসূলের একটা নাম ছিল। সূরা তাহা আল্লাহর রাসূলের মক্কি জীবনে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই একটা আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাহ তাআলা কেন কোরআনটা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মা আনজালনা আলাইকাল কুরআন, নবী আমি আপনার উপর কোরআন এই জন্য নাযিল করি নাই যে কোরআন নাযিলের কারণে কোরআন পাওয়ার পরে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মা আনজালনা আলাইকাল কুরআন, নবী আমি আপনাকে কোরআন এই জন্য দিই নাই যে কোরআন পাওয়ার পরে আপনি মাজলুম হবেন। মা আনজালনা আলাইকাল কুরআন, নবী আমি আপনাকে কোরআন এই জন্য দেই নাই যে কোরআন পাওয়ার পরে আপনি হতভাগ্য হবেন, আপনি নেতৃত্ব শূন্যতায় ভুগবেন। কোরআন পাওয়ার পরে আপনি নেতৃত্বহীনতায় ভুগবেন, কোরআন পাওয়ার পরে আপনি অভাবগ্রস্ত হবেন। নবী আমি এই জন্য কোরআনটা নাযিল করি নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বরং নবী আমি আপনার উপর এই কোরআনটা দিয়েছি, এই কোরআনটা এই জন্য নাযিল করেছি এই কোরআন দিয়ে আপনি সমাজ পরিবর্তন করবেন। এই কোরআনটা আমি নাযিল করেছি এই জন্য যে এই কোরআনের কারণে পৃথিবীর মানুষের ভাগ্যের দুয়ার আমি খুলে দেব। পৃথিবীর মানুষকে অভাবগ্রস্ত করার জন্য আমি কোরআনটা নাযিল করি নাই। লিতাশকা শব্দের ব্যাখ্যায় পাওয়া যায় কষ্ট, ক্লেশ, ক্ষতিগ্রস্ত হওয়া। নবী আমি আপনাকে কোরআনের জন্য দিনে যে কোরআনের কারণে আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি কষ্টে পড়ে যাবেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করিনি। তাহলে কোরআন নাযিল কেন হয়েছে? আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাযিল করেছেন কেন? কোরআন আসছে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কোরআন আসছে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কোরআন আসছে সমাজের মধ্যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য, কোরআন আসছে সমাজের মধ্যে বৈষম্য দূর করার জন্য। নবী আমি আপনাকে কোরআন এই জন্য দিই নাই যে কোরআন পাওয়ার পরে আপনি কষ্টে পড়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।
কোরআন দিয়েছি আমি আপনার ভাগ্যের দুয়ার খুলে দেওয়ার জন্য। আর ভাগ্যের দুয়ার, ভাগ্য খুলবে না ততক্ষণ, ভাগ্য পরিবর্তন হবে না ততক্ষণ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হবে না যতক্ষণ, ভাগ্য পরিবর্তন হবে না ততক্ষণ। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আল্লাহ বললেন আমি কোরআন দিয়েছি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহু আকবার। যেই জনপদের লোকগুলা, যেই কওমের লোকগুলা, যেই সমাজের লোকগুলা, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যেই রাষ্ট্রের জনগণ কোরআনওয়ালা হয়ে যাবে, আমানু ঈমানওয়ালা হয়ে যাবে, ওয়াত্তাকাউ তাকওয়াওয়ালা হয়ে যাবে, যেই জনপদের লোকগুলা, যেই কওমের লোকগুলা ঈমানওয়ালা হয়ে যাবে, কোরআনওয়ালা হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। ওই কওমের, ওই জনগণের, ওই রাষ্ট্রের জনগণের উপর আমি আল্লাহ তাআলা আকাশ আর জমিনের সকল বরকতের দুয়ার খুলে দিব। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কোরআনের এই আয়াতটা এই পৃথিবীতে যে রাষ্ট্রে বাস্তবায়ন আছে, ওই রাষ্ট্রে বরকত আছে না নাই? আছে। কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন নাই যেখানে বরকত নাই। আজকে আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানে যখন কোরআনটা পার্লামেন্টে চলে গেল, আফগানিস্তানের যে জমিনে আগে চাষ হতো আফিমের, সেই জমিনে এখন চাষ হয় ডালিমের। আর এই ডালিমের জুস হয়, ডালিমের জুস নেওয়ার জন্য আমেরিকা, চীন, ইন্ডিয়া, পাকিস্তান। আমেরিকা বলে আমারে দাও, চীন বলে আমারে দাও। মাত্র 2 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানের জমিনকে খাদ্যে পরিপূর্ণ করে দিলেন। আফগানিস্তান আমাদের দেশে জ্বলন্ত উদাহরণ। আফগানিস্তানের জমিনে শুধু বরকত আর বরকত দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? কোরআনের বরকত। আল্লাহ তাআলা বললেন ওহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, আমি আপনার উপর কোরআন এই জন্য নাযিল করি নাই যে কোরআন পাওয়ার পরে আপনি মাজলুম হবেন, কোরআন পাওয়ার পরে আপনি হতভাগ্য হবেন, কোরআন পাওয়ার পরে আপনি মাইর খাবেন। তাহলে আল্লাহ বললেন কোরআন আমি দুনিয়াতে পাঠিয়েছি নেতৃত্ব দেওয়ার জন্য, কর্তৃত্ব করার জন্য। বর্তমান পৃথিবীতে মুসলমানরা মাইর খাচ্ছে। সিরিয়ায় মুসলমানরা 12 বছর মাইর খেয়েছে। আল্লাহর নবী বললেন সিরিয়ার মুসলমানেরা 12 বছর মাইর খাবে। 2011 সাল থেকে মাইর খাওয়া শুরু হয়েছে। 2024 সালে আইসা সিরিয়ার স্বৈরশাসককে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? মাইর খেয়েছে কয় বছর? 12 বছর। এটা আল্লাহ রাসূলের হাদিস। আফগানিস্তান মাইর খেয়েছে, ইরাক মাইর খেয়েছে, বাগদাদ মাইর খেয়েছে, তুর্কিস্তানের সিনজান প্রদেশের উইগুরের মুসলমানরা মাইর খাচ্ছে, ভারতের মুসলমানরা মাইর খাচ্ছে, কাশ্মীরের মুসলমানরা মাইর খাচ্ছে। আল্লাহ বললেন নবী, আমি কোরআন এই জন্য দেই নাই যে কোরআন পাওয়ার পরে মুসলমান জাতি মাইর খাবে। কোরআন তো আমি এই জন্য দিয়েছি কোরআন পাওয়ার পরে মুসলমান জাতি নেতৃত্ব দিবে। তাহলে আল্লাহ বললেন একরকম, বর্তমান পরিস্থিতি হলো ভিন্ন রকম। তার একটাই কারণ, সেই কারণটা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য যে হীরকখণ্ড আর পরশ পাথর আমাদের কাছে রেখে গেছেন, আমরা আমাদের সমাজ পরিবর্তনের জন্য ওই হীরকখণ্ড আর পরশ পাথরকে সামনে আনি নাই। ওই পরশ পাথরকে আমরা জুজবান পেঁচাইয়া তাকের উপরে রাইখা দিছি। বাপ দাদা মারা যাওয়ার পরে খতম করাই, এতিমখানা থেকে ছাত্র নিয়ে আইসা কোরআনের খতম করাই। আর রমজান মাস আসলে সপ্তাহে একদিন আসলে কোরআনের চুমু খাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেন। মুসলমানদের মাইর খাওয়ার 1 নাম্বার কারণ হলো সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা যে কনস্টিটিউশন দিয়েছেন, এই কিতাবটা হচ্ছে দ্য বুক অফ অ্যাডমিনিস্ট্রেশন। এটা হলো প্রশাসনের কিতাব। দ্য বুক অফ ল, এটা হলো আইনের কিতাব। ইটস দ্য সোর্স অফ নলেজ, এটা হলো সকল জ্ঞান বিজ্ঞানের উৎস।
ইটস দ্য সোর্স অফ ফিলসফি। এই কোরআনটা হলো সকল দর্শনের উৎস। আল্লাহু আকবার। একমাত্র শুধুমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে, শুধুমাত্র কোরআনকে জুব্বান পেছাইয়া তাকের উপর রেখে দেওয়ার কারণে আজকে আমাদের বিশ্বের মুসলমানরা মাইর খাচ্ছে, কোরআনকে সামনে না আনার কারণে, কোরআন গবেষণা না করার কারণে। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, আমি এই কোরআনটা আপনার উপর এই জন্য নাযিল করি নাই যে কোরআন পাওয়ার পরে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই, বরং কোরআনটা আমি নাযিল করেছি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। আর জাতির ভাগ্য পরিবর্তন হবে না ততক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে না। এসালাম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে 80,000 কোটি টাকা লুট করেছে। অন্যান্য ব্যাংক থেকে 1,26,000 কোটি টাকা লুট করেছে। কোরআনের একটা আইন, শুধু চোর ধরে হাত কেটে দাও, এই একটা আইন যদি সমাজে বাস্তবায়ন থাকতো, তাহলে এই বড় বড় চোরদের যখন হাত কেটে দেওয়া হতো, তখন এই সমাজ, এই রাষ্ট্র চোর মুক্ত হতো। ঠিক না? এই সমাজ, এই রাষ্ট্র কখনো চোর মুক্ত করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে চোরদের বিচার করা না হবে। আমাদের সমাজে অভাবের চোরদের বিচার করা হয়, স্বভাবের চোরদের কোনো বিচার করা হয় না। এই ভাইরা আমার, লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহর নবীর যুগে মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছিল। জনগণ চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী ঘোষণা করলেন, এই মহিলার হাত কেটে দাও। মক্কার কুরাইশের লোকেরা চিন্তায় পড়ে গেল, যে সম্ভ্রান্ত পরিবারের লোক, এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে আমাদের তো দুর্নাম রটিয়ে যাবে সমাজের মধ্যে। এই জন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরত যায়েদের ছেলে ওসামা, আল্লাহর নবী সবচাইতে বেশি ভালোবাসতেন ওসামাকে। এই ওসামার কাছে জনগণ আয়েশা বলল, আপনি আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন, এই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা। তালাউকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসামা যখন আল্লাহর নবীর কাছে সুপারিশ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সম্ভ্রান্ত পরিবারের এই মহিলা চুরি করেছে, এই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা, আপনি একটু চিন্তা করেন। এই কথা বলার পরে তালাউকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চেহারাটা লাল বর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও ওসামা, তুমি কি আমাকে বলতেছো যে আল্লাহর আইনগুলা থেকে একটা আইনকে আমি লঙ্ঘন করব? তুমি কি আমাকে আল্লাহর আইনগুলা থেকে একটা আইন লঙ্ঘন করার কথা বলছো? এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। আমি সংক্ষেপে বলছি, ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর চেহারা দেখে ওসামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী ওসামাকে ডাকলেন, উপস্থিত সাহাবীদেরকে ডেকে একটা ভাষণ দিলেন, বললেন, ইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী বহু জাতি এই জন্য ধ্বংস হয়েছে, হালাক হয়ে গেছে। ইজা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু, ওই জাতির লোকদের মধ্যে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী ছিল, যারা শরীফ বংশের লোক, যারা বড় বড়, যাদের দাম আছে সমাজের মধ্যে, খ্যাতি আছে, এই লোকগুলা যখন চুরি করত, ইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম ইজা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু, শরীফ বংশের কোন লোক যখন চুরি করত, উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীরা যখন চুরি করত, রাষ্ট্রের জনপ্রতিনিধি যখন চুরি করত, তারাকুহু, তখন তাদের বিচার করা হতো না। এই জন্য তাদের বহু জাতিকে আল্লাহর নবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ও আমার সাহাবীরা শোনো, ইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম ইজা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু ওয়া ইজা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দ। পক্ষান্তরে ওই জনগণের, ওই কওমের
জনগণের মধ্যে যারা দুর্বল শ্রেণীর লোক ছিল, দুর্বল শ্রেণীর যে সমস্ত লোকেরা চুরি করতো, জুতা চোর, গরু চোর, মোবাইল চোর, এই চোরদের বিচার করা হতো। কিন্তু যারা রাষ্ট্রের টাকা চুরি করে খায়, জনগণের টাকা মেরে যারা বিদেশে পাঠায়, সুইস ব্যাংকে যারা টাকা রাখে, তাদের বিচার করা হতো না। ইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম, ও সামা শুনো, আমার সাহাবীরা শুনো, শুধুমাত্র বড় বড় চোরদের বিচার না করার কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ইজা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু আকামু, ওয়া ইজা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। ওয়া আমার উসামা শোনো, এই যে মহিলা চুরি করলো, তুমি বলছো এই মহিলার হাত না কাটার জন্য। এই মহিলা তো দূরের কথা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি আমার কন্যা ফাতেমার হাতটা কেটে দিতে দ্বিধা করব না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, তাকবীর। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। উসামা শুনো, ও আমার সাহাবীরা শুনো, এই মহিলা তো দূরের কথা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি আমার কন্যা ফাতেমার হাতটা কেটেই দিতাম। কারণ এই বিধানটা কার? আল্লাহ। চোর ধরে হাত কাটার বিধানটা দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাই, স্বাধীনতার 53 বছর হয়ে গেল। এই 53 বছরের বাংলাদেশে আলেমরা, হুজুররা মসজিদে বয়ান করে, মসজিদের মিম্বারে বয়ান করে, আলেমরা মাদ্রাসায় কোরআন পড়ায়, কোরআন শিখে, কোরআন তেলাওয়াত করে। কিন্তু দুঃখের বিষয় হলো, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, কত সরকার এলো আর গেল, সবাই কিন্তু মুসলমানের ঘরের সন্তান। কিন্তু আল্লাহর এই কোরআনটা বাংলার জমিনে মাজলুম রয়ে গেল। আল্লাহর এই কোরআনের একটা আইনও কোন সরকার সমাজে প্রতিষ্ঠা করে নাই। বাংলাদেশ জামাত ইসলামের 2টা মন্ত্রণালয়, 2জন মন্ত্রী চালিয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে বিচারের নামে, জুডিশিয়াল কিলিং করে যাদেরকে হত্যা করা হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের দুর্নীতি খুঁজতে গিয়ে তন্ন তন্ন করে দুর্নীতি খোঁজা হয়েছে, 1 টাকার দুর্নীতিও তারা খুঁজে পায় না। কেন? কোরআনের জ্ঞান আছে, কোরআনের আইন, কোরআন দ্বারা তারা পরিচালিত হয়েছে। আগামী প্রজন্ম, আগামী সমাজ ব্যবস্থাকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, বড় বড় চোরদের থেকে একজন চোরের হাত কেটে দিলেই সকল বড় বড় চোরেরা ঠিক হয়ে যাবে। কারণ অন্যান্য মানুষ ভোট দেওয়ার সময় চিন্তা করবে যে চোর চুরি করছে রাষ্ট্রের টাকা, জনগণের টাকা চুরি করছে। ইসলামী ব্যাংকে রিকশাওয়ালার অ্যাকাউন্ট নাই, ভ্যানগাড়িওয়ালার অ্যাকাউন্ট নাই। তবে এসআরএম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা লুট করেছে। শুধু এসআরএম গ্রুপ নয়, এটার সাথে সরকার জড়িত ছিল, এমপি মন্ত্রীরা জড়িত ছিল। ঠিক কিনা? এক চোরের যদি হাত কেটে দেওয়া হতো, লাইভ ক্লাস করে জানিয়ে দেওয়া হতো, আগামীতে সে নির্বাচন করতে পারতো না, দাঁড়াইতে পারতো না। জনগণ বলতো জনগণের টাকা চুরি দেয়, এই লোকের হাত কেটে দেওয়া হয়েছে, আমরা ওকে নেতা বানাবো না, আমরা ওকে ভোট দেব না। ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, তো আল্লাহ তাআলা বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, আমি আপনার উপর এই জন্য কোরআন নাযিল করি নাই যে কোরআন পাওয়ার পরে আপনি কষ্টে পড়ে যাবেন, ক্লেশে পড়ে যাবেন, আপনি অভাবগ্রস্ত হয়ে যাবেন, মাজলুম হবেন, হতভাগ্য হবেন। এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। কোরআনটা আমি নাযিল করেছি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। আর জাতির ভাগ্য পরিবর্তন হবে না ততক্ষণ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হবে না যতক্ষণ। তাহলে কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবার সেই আয়াতে কারিমার মধ্যে আমরা ঢুকি। আল্লাহ তাআলা কি বলছেন? وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। ওয়ামান, যে বা যারা, আ'রাদা ইউরিদু, ইরাদ মানে হলো মুখ ফিরায় নেওয়া, যেই বা যারা কোরআন থেকে মুখ ফিরায় নিল, কোরআনকে অ্যাভয়েড করে চলা, এড়িয়ে চলা, পেছনে ফেলে রাখা,
যে বা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনকে এড়িয়ে চললো, কোরআনকে জুজবান পেঁচা টাকের মধ্যে রাখা দিল, যারা এই কোরআনকে সামনে আনে নাই, আল্লাহ রাসূল বলেছেন মান জাআলাল কুরআনা মামাহু ফাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে নেতা মানলো, কোরআনকে লিডার বানালো। কোরআনকে নেতা বানানোর অর্থ হলো, কোরআনকে লিডার বানানোর অর্থ হলো কোরআনের নেতৃত্ব গ্রহণ করলো। মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে নেতা বানালো, ফাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে ডানেও নিবে না, কোরআন তাকে বামেও নিবে না, কোরআন তাকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওমান নারাদা আন যিকরি, যে বা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনকে দূরে রাখলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার আল্লাহ বলেন ওই লোকগুলার দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন, আখিরাতের জীবনকে সংকীর্ণ করে দিবেন। ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং ময়দানে হাসরে আল্লাহ তাআলা ওই লোকগুলাকে অন্ধ করে তুলবেন। তাহলে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মাঈশাতান দানকা, জীবন সংকীর্ণ কিভাবে হবে? যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআনকে এড়িয়ে চলবে, কোরআনকে অ্যাভয়েড করে চলবে, কোরআনকে পেছনে ফেলে চলবে, তাদের জীবনকে আল্লাহ তাআলা কনজাস্টেড লাইফ, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। কিভাবে সংকীর্ণ করে দিবেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে পাওয়া যায় মাঈশাতান দানকার দুইটা অর্থ। একটা হলো দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, আর একটা হলো আখিরাতের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। তাফসীর ইবনে কাসীর, ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, দানকান ফিদ দুনিয়া ফালা তামানিনাতা লাহু, দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়ার অর্থ হলো যারা কোরআনকে এড়িয়ে চলবে, কোরআনকে যারা সামনে আনবে না, কোরআনের নেতৃত্ব, কোরআনের কর্তৃত্ব যারা গ্রহণ করবে না, কোরআনের সমাজ ব্যবস্থা যারা কায়েম করতে চাইবে না, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যারা প্রচেষ্টা আন্দোলন সংগ্রাম করবে না, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। দানকান ফিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে। ফালা তামানিনাতা লাহু, দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি পাবে না। বিভিন্ন কষ্ট তার জীবনকে গ্রাস করবে, বিভিন্ন পেরেশানি তাকে গ্রাস করবে, বিভিন্ন চিন্তা পেরেশানি তাকে কুরে কুরে খাবে। দানকান ফিদ দুনিয়া ফালা তামানিনাতা লাহু, সে জীবনে কোনো সুখ শান্তি পাবে না। ওয়াইন তানাআমা যাহিরুহু, যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হবে এই লোকটা অনেক নিয়ামতের মধ্যে আছে, এই লোকটার বাড়ি গাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, কানাডায় বেগমপাড়ায় বাড়ি আছে, এই লোকটা এমপি মন্ত্রী ফোর্স নিয়ে চলে, র্যাবের ফোর্স, আর্মির ফোর্স, পুলিশের ফোর্স নিয়ে চলে, এই লোকটা সমাজের নেতা, এই লোকটাকে সবাই পছন্দ করে, দূর থেকে সালাম দেয় নেতা। এই জন্য ওয়ালা ইনশিরাহা লিসাদরিহি, আমার আল্লাহ বললেন এই লোকটার হৃদয়ে যদি কোরআন না থাকে, এই লোকটার মধ্যে যদি কোরআনের নেতৃত্ব না থাকে, কোরআনের নেতৃত্বকে এই লোকটা যদি গ্রহণ করতে না চায়, ওয়ালা ইনশিরাহা লিসাদরিহি, এই লোকের অন্তরের মধ্যে কোনো প্রশান্তি আল্লাহ তাআলা দিবেন না, অন্তরে কোনো প্রশান্তি থাকবে না, মানসিকভাবে সে বিপর্যস্ত থাকবে, অশান্তিতে থাকবে, চিন্তায় থাকবে। সে আর্মির ফোর্স, র্যাবের ফোর্স, বিডিআরের ফোর্স নিয়ে সে চলবে, কিন্তু তার মাথার মধ্যে সারাক্ষণ চিন্তা থাকবে কোন দিক থেকে কেউ জানি এসে তাকে গুলি করে দেয় কিনা, তার জীবন চলে যায় কিনা, অ্যাক্সিডেন্ট হয় কিনা। এইভাবে সে তার জীবনটাকে আল্লাহ তাআলা অস্থির করে দিবে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে। নাউযুবিল্লাহ। তাফসীর ইবনে কাসীর, ইমাম ইবনে কাসীর বলেন ওয়ালা বিসামা শাআ, যদি এই লোকটা দামি দামি পোশাক পরবে, ওয়াকালা মাশা, দামি দামি খাবার খায়, চাইনিজ রেস্টুরেন্টের খাবার খায়, আমাদের এমপি মন্ত্রী কি নরমাল খাবার খায়? ওয়াকালা মাশা ওয়াসাকানা হাইসু শা, এই লোকগুলা দামি দামি অট্টালিকায় থাকবে, বড় বড় দালান কোঠায় থাকবে, টাইলস মার্বেল খচিত দামি দামি ঘরে থাকবে, এসি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু ওয়ালা ইনশিরাহা লিসাদরিহি, এই লোকগুলোর অন্তর থেকে আল্লাহ তাআলা প্রশান্তি তুলে দিবেন। এই জন্য দেখা যায় হাজার কোটি টাকা ইনকাম করে রাতের বেলায় যখন বাসায় ফিরে দেখে বউ চলে গেছে নাইট ক্লাবে, মেয়ে চলে গেছে ছেলে নিয়ে, ছেলে চলে গেছে মেয়ে নিয়ে, এবার কাজের বুয়ার হাতে বাচ্চাটা খেয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো লাগে, এমন লোক আমাদের এই দুনিয়াতে আছে না নাই? একমাত্র কারণ হলো
কোরআন অ্যাভয়েড করার কারণে ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলেটা প্রেম করে, মেয়েটা প্রেম করে, স্ত্রী পরক্রিয়া করে। তার কারণ হলো তার ঘরের মধ্যে কোরআন নাই, কোরআনের দাস নাই, কোরআনের আলোচনা নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দন্ডা, তার দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। ফাইন্না কলবাহু মা লাম ইয়াখলুস ইলাল ইয়াকিনি ওয়াল হুদা, কারণ লোকটার অন্তরে হেদায়েত নাই, লোকটার অন্তরে ঈমান নাই, কোরআন নাই। ফাহুয়া ফি কালাতিন ওয়া হায়রাতিন ওয়া শাক্কিন, এই জন্য লোকটার অন্তরকে আল্লাহ তাআলা কনফিউজড বানিয়ে দিবেন। লোকটা কখনো ক্লিয়ার স্যাটিসফ্যাকশন সে পাবে না, সব সময় শুধু দ্বিধাদ্বন্দ্বে থাকবে। ফালা ইয়াজালু ফি ইবাতিন ইয়াতারাদ্দাদু, দ্বিধাদ্বন্দ্ব তাকে ছাড়বে না, সারাক্ষণ সে কনফিউশনে থাকবে। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আশ-শাকাউ, লোকটা তার সারা জীবন দুর্ভাগ্যের জীবন যাপন করবে, দুর্ভাগ্য অবস্থা থেকে সে কখনো রেহাই পাবে না। কেন? তার জীবনে কোরআন না থাকার কারণে। ইন কাওমান যালালান আরাদু আনিল হাক্কি, যারা কোরআন থেকে বিমুখ হবে, কোরআন থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, কোরআনের সমাজ যারা কায়েম করতে চাইবে না, কোরআনের আন্দোলনে কর্মী যারা হবে না, আল্লাহ তাআলা বিগত 16 বছর আমাদেরকে কথা বলার সুযোগ আমাদের ছিল না, কাজ করার সুযোগ আমাদের ছিল না। এই পর্যায়ে আইসা যদি আমরা কোরআনকে অ্যাভয়েড করে চলি, কোরআনের কাজ যদি আমরা না করি, কোরআনের আন্দোলনে আমরা যদি শামিল না হই, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বহু হুজুর আছে, বহু আলেম আছে, এখনো মসজিদের মিম্বরে হক কথা বলে না, জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলে না। কারণ জাতীয়তাবাদের কথা বললে বিএনপি রাগ হয়ে যাবে, বিএনপির টাকা হুজুরের পকেটে আসবে না। এই জন্য হুজুর জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলে না, ন্যাশনালিজমের বিরুদ্ধে কথা বলে না, ক্যাপিটালিজমের বিরুদ্ধে কথা বলে না, সোশ্যালিজমের বিরুদ্ধে কথা বলে না, সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলে না। 53 বছরের বাংলাদেশের হুজুররা মিম্বরে বসে বসে শুধু সালাতের ওয়াজ করেছে, হজের ওয়াজ করেছে, যাকাতের ওয়াজ করেছে, আল্লাহর কোরআনের আইনের কথা বলে নাই, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থার কথা বলে নাই। এই সুযোগ পেয়েও যেসব আলেম এখনো ডিভাইডেশনে থাকবে, এখনো একই কাতারে আসবে না, বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে কে 5 কলি টুপি দিবে, কে 1 কলি টুপি দিবে, কে বুকের উপরে হাত বাঁধবে, কে বুকের নিচে হাত বাঁধবে, কে আস্তে আমিন বলবে, কে জোরে আমিন বলবে, যারা এখনো এগুলা নিয়ে থাকবে, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। আল্লাহর নবী বললেন এই জাতীয় আলেমরা হলো আকাশের নিচে আর জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট। প্রিয় ভাইরা আমার, ইন কাওমান যালালান আরাদু আনিল হাক্কি, যারা কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখবে, যারা গোমরাহিতে লিপ্ত থাকবে, ওয়া কানু ফি সাআতিন মিনাদ দুনিয়া মুতাকাব্বিরিনা, যদিও দুনিয়ার সব কিছু তাদের আয়ত্তে চলে এসেছে, দুনিয়াতে তারা খুব অহংকার ভাবে চলে, খুব অহংকার ভাবে চলে, এত অহংকার কথা বলে যে আজ নয় কাল নয় পরশু নয় তরশু নয় আন্দোলন হবে কবে? আন্দোলন তো আর হবে না 41 সাল পর্যন্ত ক্ষমতায় আমরা আছি, বলে কি বলে? আচ্ছা ভাই, এই যে ওরা পালাইলো, দাবি ছিল 9টা, কয়টা ছিল? দফা ছিল 9টা। আবু সাইদ যখন শহীদ হলো দফা হয়ে গেল 1টা, পদত্যাগ করা। পালানোর দফা ছিল? পালাইতে বলছে কেউ? ওরা যদি পদত্যাগ করতো তাহলে দেশে থাকতে পারতো, নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো। কিন্তু এই পালানোর ভয়, এই বিষয়টা তাদের অন্তরে যিনি ঢুকায়া দিলেন তিনি কে? ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা ইউখরিজুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা, যুগ যুগ ধরে যারাই জনগণের উপরে জুলুম করেছে, যারা জালেম ছিল, যারা প্রতারক ছিল, স্বৈরাচার ছিল, দুর্নীতিবাদ ছিল, যুগ যুগ ধরে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকাইয়া দিয়েছেন, পালানোর ভয় আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। এই জন্য পৃথিবীর ইতিহাসে কোন শাসক এভাবে পালায় নাই। লক্ষণ সেন শুধুমাত্র তার বাহিনী নিয়ে
পালিয়েছিল। লক্ষণ সেনের পরে পৃথিবীর ইতিহাসে আর কোনো শাসক এভাবে পালায় নাই। বাংলাদেশের হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে। আর কিছুদিন আগে পালিয়েছে সিরিয়ার আসাদ, ঠিক কিনা বলেন? ভাতও খাইতে পারে না, ভাত খাওয়ারও সুযোগ। ওয়া উমলি লাহুম মিন্না কাইদি মাতিন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। বিগত 16 বছরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ কত আলেমকে ওরা জেলের মধ্যে ঢুকায় ঢুকায় আলেমদের জীবনকে শেষ করে দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করেছে। জাতির কাছে এই বিষয়গুলো আজকে সুস্পষ্ট, ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, জালিমরা কখনো সফল হয় না, জালিমদের জীবন ব্যর্থ। অপেক্ষা করতে হবে মুমিনদেরকে সীসাদাহা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। মুমিনদের আল্লাহু আকবারের স্লোগানে জালিমরা লেজ ঝুঁকিয়ে পালাতে বাধ্য হবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আমার আল্লাহ বললেন যে যারা এই কোরআন থেকে মুখ ফিরায় নেবে, কোরআনকে এড়িয়ে চলবে, কোরআনকে অ্যাভয়েড করে চলবে, কোরআনের কিছু মানবে কিছু মানবে না। আজকে কোরআনটা বড়ই মাজলুম। আজকে কোরআনটা মসজিদে আছে, মাদ্রাসায় আছে, হাফেজ সাহেবদের সিনার মধ্যে আছে। মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, ঘরে কোরআন আছে, হাফেজ সাহেবদের সিনার মধ্যে কোরআন আছে। কিন্তু কোরআনটা সংসদে নাই, কোরআনটা সমাজে নাই, কোরআনটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, শিক্ষানীতিতে কোরআন নাই, শিক্ষা সিলেবাসে কোরআন নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বললেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ফাইজা কানা আল-আবদু ইউকাযযিবু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, ওয়াইসিউয যান্না বিহি, যারা আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করবে, আল্লাহর প্রতি কুধারণা করে, এমন মানুষ, এমন মুসলমান আছে না নাই? আল্লাহ শুধু আমারই দেখছে আর কাউকে দেখলো না, বলে কি বলে না? নাউযুবিল্লাহ। ওয়াইসিউয যান্না বিহি ওয়াসসিকাতা বিহি, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, আল্লাহর উপর ভরসা করে না, ইস্তাদ্দাত আলাইহি মাঈশাতাহু, তাদের দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। তাহলে বোঝা গেল যারা কোরআনকে অ্যাভয়েড করে চলবে, যারা কোরআনের আন্দোলন করবে না, সামাজিকভাবে কোরআনকে কায়েম করতে চাইবে না, সংসদে কোরআনকে নিবে, সংগ্রামে যারা শামিল হবে না, কোরআন অধ্যয়ন করবে না, কোরআন বুঝবে না, কোরআন পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। কবরের জীবন